বিএনপি হও মুসলমান, আওয়ামী লীগ হও মুসলমান, যেই হও এই পদ পাচ্ছে আমরা মুসলমান। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধে কারো কোনো বক্তব্য, তিরস্কার, কথা, আইন আমরা মানব না, মানব না, মানব না। ধরি না ধরলে আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি এমন পাকড়াও করব বিশ্বের ইতিহাসে কোথাও নাই, কোথাও নাই যে একটা পার্লামেন্টের সমস্ত সদস্য, নেতা, কর্মী ইন্দুরের গর্তের মধ্যে ঢোকে। ইতিহাস পৃথিবীতে নাই, একমাত্র বাংলার জমিনে। ইসলামী মাইন্ডের যত আছে সব ভেদাভেদে ভুলে গিয়ে আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে কোরআনের রাজ, কোরআনের সালতানাত, কোরআনের হুকুমত, ইসলামী শাসনতন্ত্র বাংলার জমিনে আমরা দেখতে চাই। কথা ঠিক কিনা? সেই জন্যে আমার ভাইয়েরা, হতে পারেন আপনি চরমনাইর, হতে পারেন আপনি সারসিনার, হতে পারে আপনি তাবলিগ, হতে পারে আপনি জামাত ইসলাম, হতে পারেন আপনি কি বলেন হেফাজত ইসলাম, যেই হন না কেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন কোরআনের হুকুমত শাসনতন্ত্র কায়েমের লক্ষ্যে আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে বাংলার জমিনে আমরা কোরআনের আইন, কোরআনের শাসন থাকতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বিসমিল্লাহর মধ্যে সমস্ত রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এইটা মরহুম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বুঝতে পারছিলেন। কতক্ষণে যার ভিতরে যেই গুণ, সেই গুণ বলতেই হবে। সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যেই হোক। কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভিতরে গুণ ছিল না? কম হোক বেশি হোক, ছিল কিনা? জিয়াউর রহমানের ভিতরে গুণ ছিল না? তবে আবার এমন এমন কিছু দোষ আছে, সেই দোষগুলো করলে গুণ সব ঢাকা ভরিয়ে যায়। কথা ঠিক কিনা? তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংসদের শুরুতে বিসমিল্লাহ সংযোজন করেছেন। কারণ বাংলাদেশে যেখান থেকে আইন পাস হবে, আইন কানুন প্রণয়ন করা হবে, সেই সংসদের সংবিধানে যদি বিসমিল্লাহ থাকে, আমার মালিক মহান রব আরশের মালিক আমার উপরে, জনগণের উপরে, দেশের উপরে বিসমিল্লাহর খাতিরে রহমত নাজিল করবেন। এই চিন্তা চেতনা নিয়ে তিনি সংযোজন করেছেন। কথা ঠিক কিনা? আবার একদল আইছে বিসমিল্লাহ, এটা সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক। সত্য বলতে কোনো দ্বিধা নাই। আওয়ামী লীগের মধ্যে কিছু নেতা এবং নাস্তিক বেঈমানেরা সংসদের মধ্যে আপত্তি তুলেছে, সংসদের ভিতরে বিসমিল্লাহ রাখা যাবে না। প্রশ্ন করা হয়েছে কেন? তাহলে বিসমিল্লাহ হইল সাম্প্রদায়িক, এটা হলো মুসলমানের। কাজে এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বিসমিল্লাহ টিসমিল্লাহ কিছু রাখা যাবে না। আমরা বলি তুমি মুসলমান নামের কুলাঙ্গার। কথা ঠিক কিনা? তুমি নবীর উম্মত নামের কুলাঙ্গার। বিসমিল্লাহকে বাদ দেওয়ার জন্য তারা বহু চেষ্টা করেছে। বলা হয়েছে তাহলে বিসমিল্লাহ, কথা বলা যাবে না। কি কষ্ট হইতেছে আপনাদের? প্রশ্ন আসলো তাহলে বিসমিল্লাহ বাদ দেবো, ঠিক আছে, তা বিসমিল্লাহর পরিবর্তে কি লাগাবো?
সৃষ্টিকর্তা। বিসমিল্লাহ পরিবর্তে কি? আচ্ছা বলেন, সৃষ্টিকর্তার বিসমিল্লাহ কি এক? এক। ওদের কাছেই এক, ওদের কাছেই এক। যারা বলে বুখারী শরীফের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কথা কয় না, কথা বোঝেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনকে বুখারী শরীফ, কথা কয় না। তা কি এটা? কোরআন। এটা কি? ওই সমস্ত লোকেরাই বিসমিল্লাহর পরিবর্তে সৃষ্টিকর্তা চায়, যারা কোরআনের আয়াতকে বুখারী বইলে চালাই দেয়। কথাটা বোঝেন না? কথাটা বুঝতে পারছেন? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সংসদের মধ্যে মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের সংশোধন করা বিসমিল্লাহ লাগাইছে, ভালো। মানে বিসমিল্লাহ কি রাখতে চান না বাদ দিতে চান? যারা হাসতে কইলেন এরা মনে হয় বাদ দিতে চান। আমি আবার প্রশ্ন করছি, সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে না বাদ দিবেন? কারা কারা রাখতে চান হাত দেখতে চাই। রাজধানীর মুসলমানেরা, এই বিসমিল্লাহ এমন একটি আমাদের কালাম, এই বিসমিল্লাহর জন্য প্রয়োজন বোধে বাংলার জমিনের মুসলমানেরা, বাংলার জমিনের তাওহীদি জনতা, আমার নবীর উম্মতেরা প্রয়োজনে বিসমিল্লাহর জন্য তাজা রক্ত তারা ঢেলে দিবে, শহীদ হবে, তারপরও বিসমিল্লাহকে বাদ দেওয়া যাবে না। বহু ষড়যন্ত্র করেছ, আল্লাহ তাআলা ধরি না ধরি না ধরি না ধরি না ধরি না, ধরলে আবার ধরি না ধরি না ধরি না ধরি না, রশি ঢিল দিছি, রশি ঢিল দিছি, ঢিল দিতে দিতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর 12 বছর 14 বছর 15 বছর 16 বছর ধরি না ধরি না, ধরলে আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন, আমি এমন পাকড়াও করব বিশ্বের ইতিহাসে কোথাও নাই, কোথাও নাই যে একটা পার্লামেন্টের সমস্ত সদস্য নেতা কর্মী ইন্দুরের গর্তের মধ্যে ঢোকে, ইতিহাস পৃথিবীতে নাই, একমাত্র বাংলার জমিনে। তোমরা মনে করছিল সালাউদ্দিন কাদেরে ফাঁসি দিয়েছি, গোলাম আজমের জেলের মধ্যে মারছি, সাইদি সাহেবের জেলের মধ্যে নিয়ে পরবর্তীতে ইঞ্জেকশন পুশ করিয়া মারছি, তারপরে আরো জন কি মুজাহিদরে ইত্যাদি এদেরকে মাইরিয়ে ঠাইয়া মনে হয় একেবারে করিয়ে ফেলাম। এটা সোজা। ইসলামের মালিককে, জোরকান ইসলামের মালিককে, এই কোরআনের মালিককে। বাংলাদেশের 2 কোটি মুসলমানও যদি তুমি যদি ফাঁসির কাস্টে ঝুলাও, তারপরেও ইসলাম থাকবে, কোরআন থাকবে, তুমি থাকবে না, তুমি থাকবে না। এক লোক, ভাইজান আমি কিন্তু অন্তর থেকে বলছি, কষ্ট হইতেছে আপনাদের, সালাম একটু সামনে। এক লোক 2টা ছাগল 1টা খাসি লালন পালন করে। আল্লাহর হস্তে সামনে থেকে কেউ কথা বলল না, এই ছেলেরা আপনারা একটু দেখেন, এই ছেলেরা, এই ছেলেরা তাকাও দিকে, একটু কথা বলবে না। দাঁড়ানো ভাইরা আল্লাহর হস্তে বসে পড়ুন। আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করবেন না, আল্লাহর কসম
আল্লাহর কসম আপনার মনে দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না, আপনার ঈমান তাজা করার জন্য, আপনার ঈমান রক্ষার জন্য, ইসলামে ফিরে আসার জন্য কথাগুলো বলছি। এক লোক দুইটা ছাগল একটা খাসি লালন পালন করে। ছাগল দুইটা থাকে বিল্ডিং এর নিচে ঝুপড়ি একটা ঘরের মধ্যে, খেরকুটা দিয়া রাখছে। আর ছাগলের খানা কি এত জানেন? খাসিটারে রাখে দোতলার উপরে। খাসি কোথায়? জবাব দিতে হবে, খাসি কোথায়? দোতলার উপরে। দৈনিক গোসল করায়, তোল মালিশ করে, সোনা বুট খাওয়ায়, বন রুটি কলা খাওয়াই খাইয়া খাসিটারে এরকম বানাইছে। হঠাৎ কইরা 1 বছর পরে খাসিটা নিচে নামছে, নাইমে দেখে আমার যাইতে ভাই আরো দুইটা নিচে। যাইতে ভাই না কথা খানে নিচে। এখন খাসি কয়, কিরে ছাগল ভাই, তুই আর আমি একই জাতি, তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ। তুই শুকিয়ে গেছো লতা পাতা খাইয়া, আর আমি আমার কি আদর, কোল মালিশ করে, কি ডাকছে, আমি থাকি দোতলায়, তুই থাকো কোথায়? এখন ছাগল দুইটা কয়, সব ঠিক আছে, তা তোমারে যে গোসল করায়, তৈল মালিশ করে, ঘি মালিশ করে, কত কিছু খাওয়ায়, মালিকের উদ্দেশ্যটা জানো? না, উদ্দেশ্য তো জানি না। তাহলে উদ্দেশ্য যখন জানো না, তা টের পাইবা আগামী মাসের 8 তারিখে মালিকের মেয়ের বিয়া। চিৎ করিয়া ফেলাইয়া শোয়াইয়া যখন চাকুটা ধরবে, তখন টের পাবি যে এই শরীরের কথা ঠিক না, কথা ঠিক না। মানুষ রেল লাইনে বস্তিতে একটা বিছানাও পায় না অনেকে, আর কয়েক কোটি টাকা খাটে বিছানা বানাইয়া, জাজিম বানাইয়া তার উপরে ঘুমাইতো। এটা নাম আর কইলাম না। যাই হোক ভাইরা, আমরা মুসলমান, জোরে বলেন আমরা কি? আরো জোরে আমরা কি? বিএনপি হও মুসলমান, আওয়ামী লীগ হও মুসলমান, যেই হও এই পদ পাচ্ছে, আমরা মুসলমান। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমা ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধে কারো কোনো বক্তব্য, তিরস্কার, কথা, আইন আমরা মানব না, মানব না, মানব না।